তুমি যে সবসময় বিয়ের কথা বলো, চাপ সামলাতে পারবো তো? চাপ আমি একা সামলাবো কেন? না, একটা বিষয় না আমার অনেক ভয় করে। ফ্যামিলি? দেখো, আমি তোমার ফ্যামিলিকে অনেক সুন্দর মতো অবজার্ভ করছি, বুঝছো? ওনারা তো অনেক কনজারভেটিভ। দেখো, আমাকে একদমই মেনে নিবে না। পরে বলো না যে আমি সেলফিশ, তোমাকে আগে কথাটা বলিনি। তাহলে কি আমরা ব্রেকআপ করে ফেলবো? পেছনে ব্যাক করার মতো কোয়েল আমার কাছে নাই। তাহলে তো হয়েই গেল। আমরা দুজনে একসাথে থাকার জন্য যা যা করা দরকার সবকিছু করবো, ওকে? তোমার সাথে থাকার কারণে সেটার রেজাল্ট যতই ভয়ঙ্কর হোক, আমি তোর উপর কখনো ছাড়বো না। তুমি কখনো বদলাবা না তোমার। আমার হাত যদি কোনোভাবে 1000 বছর হয়ে যায়, আমি 1000 বছর চেষ্টা করবো এমন থাকার। কি অবস্থা বুঝছো, ট্রাফিক এন্ড এভরিথিং। হ্যাপি অ্যানিভার্সারি। কারো কি মনটা খারাপ? সরি। সরি কেন বলতেছো তুমি? তোমার তো সরি বলার দরকার নাই। তোমার মেয়ে কলিগ না তোমাকে আটকে রাখছিল? হ্যাঁ, অফিস ছুটি হচ্ছে কয়টায়? তুমি আসছো কয়টায়? সেন্স নাই? বাসায় আসছো কেন? মানে বাসাতে তোমার আসার দরকার নাই, বাসায় আসো কেন? টাইম মেনটেন করতে পারো না? আই এম সরি। আনা কথা বলাই একজন হাজব্যান্ড যদি ভুল করে, বউ তো বকা দিবে। বকা অ্যাকসেপ্টেড। ফোনে মোসাম্মদ আয়না আফরোজ 1001 টাকা কাবিজ ধার্য করিয়া আপনি বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আপনি রাজি থাকলে বলুন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। কবুল। আল্লাহুম্মা আমিন। হইছে, অনেক হয়েছে নাটক। আমি বিয়ের পর থেকে বলতেছি একটা ফিস দরকার আমার তেসে। কই আমার ঘরে ফিস কোথায়? প্রত্যেকটা দিন আমি উপর ফ্ল্যাটে যাই ভাবির কাছে, আমি ফ্রিজের জিনিসপত্র রাখতে, বাসি তরকারি মাছ মাংস এগুলো আমাকে পেস করতে হয়, তোমাকে তো না। এভাবে সংসার হয়? আগে একবার আমি বলছিলাম চলো আমরা ফ্রিজ কিনি, তখন না বললো আপাতত ফ্রিজ লাগবে না, অন্য। আমি বললেই তুমি শুনো না, কিছু তো শুনলা না। আমি ভাবছি বিয়ের পর আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, যেদিকে তাকাই সেদিকে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার। আমি একটা নতুন সংসার সাজাতে চাইছিলাম, বুঝছো হৃদয়? এগুলো জীবনও ঠিক হবে না হৃদয়। যত দিন যাইতেছে তত আমি মনে হচ্ছে হ্যাঁ আছি, আমি কেন আছি, কি করতেছি এখানে? আবেগে সবকিছু করে ফেলছি তো। রেগে আসছো না তো? ভালোবাসা 1 বছর হয়ে গেছে, কিচ্ছু ঠিক হয় নাই। এগুলো বললো না তো আর। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। সব সময় তো ভাবির কণ্ঠস্বর শুনতে পাই, আমাদের উপরের তলা থেকে সব শোনা যায়। আপনার কণ্ঠ শুনতে পাই না কেন বলেন তো? ভাবি, বিষয়টা তো পারিবারিক। আমার হয় যে এটা একটু কম নাড়াচাড়া দেওয়াটাই ভালো। এটা কোনো ব্যাপার না। তারপরেও সরি, আপনারা মনে হয় একটু ডিস্টার্ব হন, কিন্তু আমার লক্ষ্মী ওটাকে ভুল বুঝবেন না। না না, ভুল বুঝবো কেন? সংসার জীবনে এমন একটু একটু হয়। আপনি খুব ভালো মানুষ, ভালো থাকবেন। ঠিক আছে, আসি। বাহ, ভেরি নাইস, ভেরি গুড। সিগারেট খাও, সিগারেট খাও, সিগারেট খেয়ে নিবা শেষ করে দাও। লাস্ট টাইম তুমি বাসা আসলে বারান্দা চলে আসো সুযোগ পেলে সিগারেট খেতে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, সিগারেটটা না খেয়ে আমার মাথাটা খাও। মাথা তো খাও ইশারা, তুমি আমাকে আটটু খায় খাও। চো ভাড়ার মধ্যে আর ভালো লাগে না, দুজনে খাবো। ওয়ে, তুমি কি আমাকে পাগল প্রমাণ করতে আসছো এখানে? হ্যাঁ, মানে এখন সবার তুমি সাইকোলজিস্টের অফিসে নিয়ে আসছো আমাকে পাগল প্রুফ করার জন্য, রাইট? কোনো দোষ খুঁজে পাচ্ছ না, কে খারাপ প্রুফ করতে হবে, এটাই তো। এখানে যেটা পাগলরা আসে না, কিন্তু তোমার এমন ঝগড়া হচ্ছে, খুব বেশি হচ্ছে। আমি জাস্ট আসছি এক্সপিরিয়েন্সগুলো ওনার সাথে শেয়ার করবো। দেখো, আমার না তোমার মন খারাপ দেখতে একদম ভালো লাগে না। আমি একজন সাইকোলজিস্ট। আমি দুজনের কথা শুনবো, একটা দুজনের উপর ভিত্তিতে একটা বেস তৈরি করে সমাধানের পথ দেখিয়ে দেবো। তাতে যদি সমাধান হয় তাহলে হয়ে গেল, আর না হলে এই ক্ষেত্রে আপনাদের কি আলাদা আলাদাভাবে আমার সাথে কথা বলবেন নাকি? কেন আলাদা আলাদা বলবো কেন স্যার? একসাথেই বলবো। বলো আমার কি কি সমস্যা, আমি তোমাকে কিভাবে প্যারা দিচ্ছি। আমার তো প্রবলেম মানুষের হতেই পারে, যেরকম অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই, তেমনি আপনারা দুজন আমাকে ডাক্তার মনে করতে পারেন। হ্যাঁ, সেটা তো মনে করতেই পারি, ওটা তো কোনো অসুবিধা নেই স্যার। কিন্তু আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার হাজব্যান্ড
হাজবেন্ড আমাকে পাগল মনে করছে এবং আমাকে না জানিয়ে উইদাউট মাই কনসেন্ট উনি কিন্তু আপনার কাছে নিয়ে আসছে। প্রবলেমটা হচ্ছে আমি অনেক লজিক্যাল কথাবার্তা বলি, আর এটা আমার হাজবেন্ড নিতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। ছাড়ো, এত অল্পতে অধৈর্য হয়ে গেছো না? হ্যাঁ, সাইকিয়াট্রিস্টের কাছে কেন নিয়ে গেছো আমাকে? আমি কি পাগল? ওনার কাছে কেন নিয়ে গেলা? যদি বলতে পারতাম যে আমি পাগল। প্রবলেম তো তোমার না, আমার হতে পারে, তাই না? তোমাকে তো ভালো রাখতে পারতেছি না, তাই করি, তাতে তুমি কষ্ট পাচ্ছ। সরি, আমি না বুঝে তোমার কষ্ট দিয়ে ফেলছি। কষ্ট তুমি দাও নাই, বুঝছো? তুমি এই যে আমি কাম ধরছি, না রাস্তায় দাঁড়ায় আছি, এই যে দেখো বস করতেছি, রিটার তাই না? কি করে চলে গেল বুঝি? একটু তো রাগ করছে বা করেই মাঝে মধ্যে। মাঝে মধ্যে আওয়াজটা একটু উঁচু করতে হয়। আমরা মেয়েরা কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝি না, আমাদেরকে বোঝানোর জন্য হলেও গলাটা একটু উঁচু করতে হয়। আর আমরা বাবার অনেক আদরের হইতো, আমিও একসময় ভাবির মতো ছিলাম, কিন্তু এখন যখন বুঝতে পেরেছি আমার হাজব্যান্ড এত কষ্ট করে কার জন্য, তখন আর হাজব্যান্ডের সাথে রাগ করি না। থ্যাংক ইউ আপনার পরামর্শের জন্য। আসসালামু আলাইকুম। এত দেরি করলা কেন তুমি? হ্যাঁ, স্যান্ডেল কে তোমার? জুতোটা কই? ওইটাই নামাজে ঢুকছি তো বের হয়ে দেখি স্যান্ডেল নাই, ওটাই খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেল। আমি পছন্দ করে একটা ব্র্যান্ডের জুতা কিনে দিলাম, এটা হারাই ফেলছো। একটা জুতা সামলাইতে পারো না, তুমি কি সংসার সামলাবা? ঘোড়ার ডিমটা করবা তুমি, বুঝছো? তোমার মধ্যে তো ওই সেন্সটাই নাই। আমি